হরে। জয় গৌর, জয় নিতাই। তোমরা খুব ভালো শ্রোতা, উত্তম শ্রোতাদের মধ্যে তোমাদের গণ্য করা যায়। আজকে একটা বিশেষ অনুষ্ঠান, তো তাই একটু হই হুল্লোড় হতেই পারে, কিন্তু এই 2 দিন আমি খুব আনন্দ পেয়েছি তোমাদের সঙ্গে আলোচনা করে। খুব তৃপ্ত, খুব শান্তভাবে তোমরা হরিকথা শ্রবণ করেছো। হয়তো সংখ্যায় কম, কিন্তু যে কয়জনই আছো খুব ভালো। তো আমরা অপূর্বর অন্নপ্রাশন উপলক্ষে ঠিক আছে, অপূর্বর অন্নপ্রাশন উপলক্ষে ওর পিতা যে আয়োজনটা করেছে, এটা খুব বিরল, সব জায়গায় হয় না। এক তো সাধু গুরু বৈষ্ণবের আগমন, তার সঙ্গে ভগবানের আবির্ভাব, ভগবান এসেছেন, তার সঙ্গে ভগবানের বাল্যলীলা, তার জন্মলীলা কথা, যে কথা শুনলে পরে অন্তর পবিত্র হয়, সেই কথা। তো ভগবানের কথা মঙ্গলময়, যেখানে ভগবান মঙ্গলময়, ভগবান মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলায় তনুহরি। আমরা সনাতনী ভারতীয় যারা, তারা যে কাজটা শুরু করি ভগবানকে উদ্দেশ্য করে, তাকে নিবেদন করে আমরা সেই কাজে প্রবেশ করি। সেটা হোক মা দুর্গা, মা কালী বা শিব আদি যে আছেন, আমরা সবাই সনাতনী। আমাদের একটাই পরিচয়, আমরা সনাতনী। সেটা শিব হোক, দুর্গা হোক, মা কালী হোক, সবাই আমরা এক সনাতনী, এক সূত্রে গাথা। বা ভগবান শ্রীকৃষ্ণ হোক, গৌর সুন্দর হোক, সবাই এক সূত্রের বন্ধনে আমরা বেঁধে রয়েছি, আমরা সনাতনী। তাই আমাদের সনাতনী সংস্কারকে ধরে রাখা, সেটাকে বাঁচিয়ে রাখা আমাদেরই কর্তব্য, আমাদেরই দায়িত্ব। এটা যেন লুপ্ত না হয়ে যায়, এই অভিলাষ, এই অভিপ্রায় আমাদের মধ্যে প্রতিনিয়ত থাকতে হবে। শুভ কাজে যে যে কাজগুলো মঙ্গলময়, সেগুলো ভগবানকে সাক্ষী রেখে, ভগবানের নিবেদন করে আমরা গ্রহণ করব। চলুন একটা ভগবানের কীর্তন করে আমরা ভাগবতের মূল গ্রন্থে প্রবেশ করব। জয় রাধা বল্লভ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত চোর প্রভু, জয় জয় মাখন চোর। जय राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद राधे राधे। ओ राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद राधे राधे। गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे। गोविंद राधे राधे गोपाल राधे, गोविंद राधे राधे गोपाल राधे। ओ राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे। ओ राधे राधे गोविंद गोविंद राधे राधे।
রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে ও গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে ও গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ 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 রাধে ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে ও গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে ও গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোপাল রাধে জয় জয় শ্রী কৃষ্ণ কানাইয়া লাল কি জয় গতকাল আমরা গোবিন্দের আবির্ভাব প্রসঙ্গে আস্বাদন করলাম। ভগবান শ্রী গোবিন্দ প্রথমে পুতনা, তারপর তৃণাবর্ত, শকটা এদেরকে উদ্ধার করলেন। আমরা দেখছি বধ তিনি হত্যা করলেন, কিন্তু ভজনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পরে তাদের যে পাপের শরীর, সেই পাপের শরীর থেকে ভগবান মুক্তি দিলেন। এরা প্রত্যেকেই পূর্বজন্মে অঙ্গীকার করেছেন যে প্রভু আমরা তোমার এই অবতারে আসব, তুমি আমাদের এই শরীর থেকে মুক্তি দিও। বহু জন্ম ধরে তারা ওই শরীর বহন করছে। যখন ভগবান এলেন, এক একটা যুগে এক একটা অপরাধের কারণে, পাপের কারণে, অভিশাপের কারণে তারা এই যোনি প্রাপ্ত হয়েছে। সেই যোনি থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। শুধু এক নিজ কার্য, এক জগৎ উদ্ধার। ভগবানের দুটো কাজ, এক নিজ কার্য আর এক জগৎ উদ্ধার। শুধু গৌরসুন্দর তিনটি বাঞ্ছা নিয়ে এসেছিলেন, গোবিন্দের দুটো বাঞ্ছা, এক নিজ কার্য, এক জগৎ উদ্ধার। তো ভগবানের বাল্যলীলা শুরু হয়েছে, দুষ্টু বুদ্ধি আস্তে আস্তে শুরু হয়েছে। গোপালের ছোট্ট ছোট্ট দুষ্টু দুষ্টু বুদ্ধি, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা শুরু করেছে, পায়ে সুন্দর মল।
মা সুন্দর করে সাজিয়ে দেয়, মা সুন্দর করে গোপালকে সাজায়, মা অলংকার আদি পরিয়ে দেয়। একটা বিষয় কি জানো, মা যতই গোপালকে সাজিয়ে দেন না কেন, গোপাল সেগুলোকে সব ছিঁড়ে ফেলে। যত স্বর্ণ অলংকার আভূষণ আছে, আমাদের এক বৃন্দাবনের এক মহাজন বলছেন, এক সাধু বলছেন, আমার ব্রজের গোপাল কোনোদিন স্বর্ণ অলংকার পরিধান করে নাই। তা আমি তাকে বললাম যে তাহলে বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তাহলে আমরা যে চিত্রপটে দেখি গোপালকে খুব সুন্দর অলংকার দিয়ে সাজানো, এত সুন্দর অলংকার, বলে হ্যাঁ মা নন্দরানী সাজাতেন, কিন্তু গোপাল ওটা বেশিক্ষণ রাখতেন না। বলে কেন রাখতেন না? বলে এখানে একটা শর্ত আছে। এখানে তিনি প্রথমেই বলে দিয়েছেন আমি মাধুর্যের ভগবান, মা যশোদার একদম প্রিয় মাধুর্য রস। তো মাধুর্য রস যেখানে থাকবে সেখানে ঐশ্বর্যের প্রকাশ আসে না, বিরোধ। মাধুর্য যেখানে আসে সেখানে ঐশ্বর্য প্রবেশ করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কোনো অলংকার আদি পরতেন না, পরতেন ফুলের মালা, পুঁথির মালা, গলার হার, যেগুলো পরতেন ফুল পুঁথির মালা, এগুলো পরতেন, খুব দামি জিনিস পরতেন না। এখন মায়ের তো ইচ্ছে হয় সুন্দর করে সাজাতে, মা যত সাজায় তত গিয়ে গায়ে কাদা টাটা মেখে চলে আসে। মা বলে দূর, এত সুন্দর করে আমার ছেলেটাকে সাজিয়ে দিলাম আর ছেলেটা এরকম নোংরা হয়ে আসে, যতবার করে সাজায় ততবার করে নোংরা হয়ে আসে। তো মা ঠিক করেছে, বলছে না আর আমি ওকে সাজাবো না। কি করা যায়? মা বলে তুই যেমন আছিস তেমন থাক, ওই যখন কেউ লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, অনুষ্ঠান হবে, তখন তোকে সাজাবো, এমনি সময় তোকে সাজাবো না। ওই কোমরে একটা সুন্দর ঘুমসি পরিয়ে দেয়, পায়ের মল রয়েছে, খুব দামি জিনিস পরতেন, পছন্দ করতেন না গোবিন্দ। কেন না? বলছেন আমার যারা ভক্ত, আমার যারা, আমাকে যারা ভালোবাসে তারা তো গরিব, তারা তো অতি ধনী ব্যক্তি নয়। আমার যারা বন্ধুরা রয়েছে তারা সবাই গরিব, নিম্নবর্তী পরিবারে। তো তাদের সঙ্গে যখন মিশবো তখন তারা তো আমার সঙ্গে মিশতে চাইবে না, কেননা আমি বড় লোক, আমার গায়ে অলংকার দিয়ে আছে, তো তারা সংকোচ বোধ করবে। ভগবানের ভাবনা চিন্তা কত উন্নত দেখো। ভগবান বলছেন আমি যখন তাদের সঙ্গে সুদাম, শ্রীদাম, দাম, বসুদাম, এরা যে অষ্ট বন্ধু রয়েছে, সখা রয়েছে, বলছে ওদের সঙ্গে যখন একটু আস্তে সাউন্ডটা একটু আস্তে, যখন ওদের সঙ্গে মিশতে যাব ওরা তো সংকোচ করবে, এত বড় লোকের ছেলে, ওর সঙ্গে মিশবো, কোথায় ভুল ত্রুটি হয়ে যাবে, যদি কিছু হারিয়ে যায় তখন আমাদের নামে দোষ পড়বে। তাই সখারা তাদের সঙ্গে মিশতে একটু সংকোচ বোধ করতেন। ভগবান বললেন তোমার সঙ্গে মিলনের যদি এই অলংকার, আমার আভূষণ যদি বাধা হয়ে যায়, আমি এই আভূষণ পরিত্যাগ করলাম। হ্যাঁ গো, ভক্তের ইচ্ছা অভিলাষে ভগবান বলেন আমি এই অলংকার পর্যন্ত পরিত্যাগ করলাম। যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে চাইবে, যে আমাকে যেমন ভাবে ভজন করবে, তাকে আমি সেই রূপে দর্শন দেব। এটা একমাত্র আমার শ্রী গোবিন্দই পারেন। যে যেমন রূপে দেখতে চায় ভগবান সেই রূপেই দর্শন দেন তার কাছে। কেউ গোপাল রূপে দেখতে চায়, কেউ প্রেমিক রূপে দেখতে চায়, কেউ দাদা রূপে দেখতে চায়। আমরা ছোটবেলায় আমার বাবার মুখে একটা গল্প শুনেছিলাম। একটা ছেলে ছিল, তো ছেলেটার বাচ্চা ছেলে, তার পিতা নেই, খুব গরিব। তো ছেলেটার মা আর ছেলেটা দুজনে থাকে জঙ্গলের মধ্যে, একটা কুটিয়ার মধ্যে থাকে। তো ছেলেটা একটা স্কুলে পড়ে, তো স্কুলে মাস্টারদের ওখানে অনেকটা দূর স্কুলে যেতে,
মাঝখানে একটা জঙ্গল পড়ে। তো মাকে বলছে, ও মা, আমি জঙ্গলের ভেতর দিয়ে যাব না, আমি স্কুলে পড়বো না। কেন স্কুলে পড়বি না কেন? আমি কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি তোকে, আর তুই পড়াশোনা করবি না? না মা, আমি স্কুলে যাব না। কেন? না, ওই স্কুলে যাবার সময় যে রাস্তাটা পড়ে খুব ভয় লাগে, জঙ্গল তো খুব ভয় লাগে, যেতে পারি না। দিনের বেলাও যেন ভয় লাগে, আতঙ্ক লাগে, আর আমি একা যাই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি পড়াশোনা করব না মা। বলে, তোর এটা সমস্যা? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তোকে একটা বন্ধু জোগাড় করে দিচ্ছি। তোরা কি করবি? যখন জঙ্গলে ঢুকবি, জঙ্গলে ঢোকার আগে মধুসূদন দাদা বলে একজন আছে ওই জঙ্গলে। তা মধুসূদন দাদাকে তুই ডাক দিবি, ও তোকে ওই জঙ্গলটা পার করে দেবে। বাচ্চা শিশু, কোমল হৃদয়, মনটা খুব সরল। ছেলেটা জঙ্গল দিয়ে যাচ্ছে, যেতে যেতে মনে পড়লো, মা তো বলেছিল এখানে মধুসূদন দাদা আছে। তো জঙ্গলে ঢোকার মুখে বলছে, ও মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, একবার এসো না, আমাকে জঙ্গলটা পার করে দাও। ছেলেটার অনেকক্ষণ ডাকার পর একটা আওয়াজ ভেসে এলো, দাঁড়া, আমি যাচ্ছি। একটা সুন্দর একটা ছেলে, হাতে একটা ছোট্ট লাঠি, ওই জঙ্গলের থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে ছেলেটার হাতটা ধরে বলে, চ, তুমি মধুসূদন দাদা? বলে, হ্যাঁ। তাহলে আমার মা ঠিক বলেছে? বলে, হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে, চ, তোকে দিয়ে আসে। তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে এসে আবার মধুসূদন দাদা জঙ্গলে চলে গেল। এইরকম প্রতিদিন যায়। এখন আর ছেলেটা মাকে গিয়ে বলে না, ও মা, আমি আর স্কুলে যাব না। এখন স্কুলে যাওয়ার জন্য একদম উদ্গ্রীব, ও মা, তাড়াতাড়ি সাজিয়ে দাও। মা বলে, আগে তো তুই স্কুলে যেতে চাইতি না, এখন স্কুলে যাওয়ার জন্য এত করছিস, উদ্গ্রীবতা। ছেলেটা বলে, মা গো, তুমি ওই যে মধুসূদন দাদার কথা বলেছিলে না, ওই মধুসূদন দাদার আমাকে রোজ দিয়ে আসে। মা ভাবছে ছেলের কি মতি হয়েছে, যাক ভালো। মা তো ভাবছে আমি এমনি এমনি বলেছিলাম। ছেলে প্রতিদিন যায়, প্রতিদিন গল্প করে, টিফিনের ভাগ ওই মধুসূদন দাদাকে দেয়। এরকম করতে করতে বহুদিন হয়ে যায়। একদিন ওই স্কুলের শিক্ষক মহাশয়ের মা মারা যায়। তো মা মারা যেতে সবাইকে বলেছে, এই আমার মায়ের কালকে বাৎসরিক, তোরা সবাই আসবি, কালকে আমি নিমন্ত্রণ, তোরা আসবি। তো এখন সবাই কিছু না কিছু সঙ্গে নিয়ে আসতে হবে। তো ওই ছেলেটা গিয়ে মাকে বলছে, ও মা, কালকে তো মাস্টারমশাইয়ের মায়ের শ্রাদ্ধ কাজ, তো সবাই তো কিছু না কিছু নিয়ে যাবে, তা আমি কি নিয়ে যাব? তো মা জানে যে তার তো কিছু নাই, কি দেবে? তখন বলছে, যা, তুই তোর মধুসূদন দাদাকে গিয়ে চা। ছেলেটা জঙ্গলে গিয়ে আবার ডাকছে, মধুসূদন দাদা কোথায় আছো, এসো না গো, একটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ, তোমাকে দরকার। ছেলেটা ডাকছে, ডাকতে ডাকতে হঠাৎ করে জঙ্গল থেকে একটা ছেলে বেরিয়ে এলো, সেই মধুসূদন দাদা। কি হয়েছে? না, তুই এই মধুসূদন দাদা বলছে, এই মধুসূদন দাদাকে বলছে, দাদা, আমি মাস্টারমশাইকে কথা দিয়েছি যে কালকে অনুষ্ঠানের যা দই লাগবে সেই দইটা আমি দেব।
তো আমার ইচ্ছা ওই অনুষ্ঠানের যা দ্রব্য সামগ্রী দইটা, সেই দইয়ের দায়িত্ব এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে, তো আমি দইয়ের দায়িত্বটা নিয়েছি। তো তুমি আমাকে ব্যবস্থা করে দাও না। মধুসূদন দাদা বললেন আচ্ছা ঠিক আছে। একটা ছোট্ট একটা মাটির ভাঁড় দিয়েছে, দিয়ে বলছে এই নে, এইটা নিয়ে তোর মাস্টারমশাইকে দিবি। তো ছেলেটা বলছে মধুসূদন দাদা এই ছোট্ট ভাঁড়ে কত লোক পেতে পারবে? বলে হ্যাঁ, সবাই পেয়ে নেবে। কারণ ছেলেটা তো সাদা মনে কাদা নাই। ছেলেটা বলছে ঠিক আছে, তুমি যেখানে বলছো, তুমি কি আর মিথ্যে কথা বলবে? তুমি ঠিকই বলছো, নিয়ে গেছে। তো মাস্টারমশাই মায়ের শ্রাদ্ধ হচ্ছে, ছেলেটা যেহেতু বলেছে যে মাস্টারমশাই আমি দইয়ের দায়িত্ব নিচ্ছি, ছেলেটা গিয়ে মাস্টারমশাইকে বলছে মাস্টারমশাই এই যে দই। মাস্টারমশাই দেখে বলে আরে হারামজাদা, আমি 200 জনকে নিমন্ত্রণ করেছি আর তুই এইটুকু দই বাটি নিয়ে এসে আমাকে দিচ্ছিস? হ্যাঁ, তোর এই দই কি হবে? আমি কটা লোকের মুখে দেবো? বলে আমার মধুসূদন দাদা বলেছে এই দই হয়ে যাবে। বলে হ্যাঁ, তুই আর তোর মধুসূদন দাদা মিথ্যুক, মিথ্যাবাদী। আজকে তোর জন্য আমাকে অপমান হতে হবে। আমি তোর ভরসায় আমি দইয়ের অর্ডার করিনি। তুই যদি আগে থেকে বলতি আমি তাহলে দইয়ের অর্ডারটা করে রাখতাম। এইটুকু আনবি? আমার আগেই বোঝা উচিত ছিল তোর মতন একটা ছেলেকে আমি বিশ্বাস করা উচিত হয়নি। যাচ্ছে তাই করে বলছে। ছেলেটা তখন স্কুলের বাইরে গিয়ে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে আর বলছে মধুসূদন দাদা তুমি আমাকে ঠকালে। আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে এরকম কষ্ট দিলে, আমাকে মাস্টারমশাইয়ের কাছে অপমানিত করলে। আমি বিশ্বাস করেছিলাম তুমি তুমি যা বলো সেটা করো। এতদিন তাই জানতাম, তুমি যা বলেছো তাই করেছো। আজকে তুমি আমাকে অপমানিত করলে শিক্ষকের কাছে, মাস্টারমশাইয়ের কাছে। কেন করলে দাদা? কেন এমন করলে? কাঁদছেন হাউ হাউ করে। হঠাৎ করে মাস্টারমশাই ছুটে এসে বলছে এই, ছেলেটার নাম ঘনা, এই ঘনা আয় আয় দেখি যা কি হয়েছে, কি হয়েছে? বলে কি হয়েছে? বলে বলিস না, তুই যে ওই যে মাটির ভাঁড়টা দিয়েছিস, বড় বড় 3খানা গামলা ভর্তি হয়ে গেছে, তবুও দই শেষ হচ্ছে না। তুই কোথা থেকে এনেছিস এই দই? কে দিয়েছে? কে দিয়েছে তোকে? ছেলেটা তখন কাঁদতে কাঁদতে বলছে আমি জানতাম আমার মধুসূদন দাদা আমাকে ঠকাবে না। আমি জানতাম আমার মধুসূদন দাদা কোনোদিন মিথ্যে কথা বলে না। আমার বিশ্বাস, আমি জানতাম আমার দাদা আমাকে ঠিক ঠিক জিনিস দিয়েছে। মাস্টারমশাই বলে তুই দেখাতে পারবি তোর ওই মধুসূদন দাদাকে? ছেলেটা বুক চাপড়ে বলে হ্যাঁ আমি দেখাতে পারবো, চলো চলুন আমার সঙ্গে, আমি দেখাবো। মাস্টারমশাইয়ের হাত ধরে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। জঙ্গলের ভেতরে গিয়ে ডাকছে, ও মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, একবার এসো, একবার এসো, বেরিয়ে এসো, দেখো দেখো আমার মাস্টারমশাই এসেছে তোমায় দেখতে। জঙ্গলের ভেতর থেকে এক সুন্দর মিষ্টি শব্দধ্বনি ভেসে উঠল। সেই শব্দ বলছে, শোন, তুই তো সরল, তোর মনটা সরল,
তোর মনটা সাদা সিধে, তাই তোকে আমি দর্শন দিয়েছি। ওই শিক্ষক মহাশয়ের মন জটিল, ওকে আমি আমার রূপ দেখাতে পারবো না। ওকে আমার এই স্বরূপ দেখাতে পারবো না। আমাকে দেখতে গেলে তোর মতন সরল নিষ্পাপ হৃদয় হতে হবে, তবেই তো আমাকে দেখতে পাবে। মাস্টারমশাই কাঁদতে কাঁদতে ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, তুই বড় ভাগ্যবান রে, তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, তুই সাক্ষাৎ মধুসূদনকে দর্শন করেছিস, সাক্ষাৎ ভগবান তোকে দেখা দিয়েছে। তোর মতন ভাগ্য আর কজন আর আছে? আমি বড় পাপী, তাই তো আমাকে প্রভু দর্শন দিলেন না। আমাদের মহাজনের পদের মধ্যে আছে, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যদি তোমার হৃদয়টা এখনো সরল না হতে পেরেছে, তুমি গৌর কৃপা পাবে না। তাই গৌর কৃপা পেতে গেলে সবার আগে চিত্তটাকে নির্মল করতে হবে। আমাদের গুরু বন্দনায় বলছি না, নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সবমন আস। তো এই চিত্তটাকে আগে নির্মল হতে হবে। নির্মল চিত্তে ভগবানের কৃপা বর্ষিত হয়, তিনি হৃদয়ে উদিত হন। ভগবানের বাল্যলীলা শুরু হয়েছে, ভগবানের দুষ্টুমি শুরু হয়েছে। একদিন গোপাল একদা ক্রীড়ামানন্তে রামাদ্যা গোপদারকা, দরজার সামনে বসে গোপাল খেলা করছে। আর কি করছে না, কৃষ্ণম মৃদা ভক্ষিত বাণীতি মাত্রে নিয়ে বেদিয়ন। কৃষ্ণ কি করছে, ওই দরজার সামনে যে মৃত্তিকা আছে সেই মৃত্তিকাটাকে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। এখন এইগুলো সব কৃষ্ণের এগুলো সব দেখেছে, সবাই দেখেছে। কৃষ্ণের সখারা বলরাম, ওরা দেখে গিয়ে মা যশোদাকে গিয়ে বলছে, এ মা 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 যশোদা, কি হয়েছে দেখো। কি হয়েছে? বলে, দেখো তোমার কানাই দেখো গিয়ে মাটি খাচ্ছে। মা বলে, দূর, আমার ছেলেকে আমি মাখন দধি কত কিছু খাওয়াই, সে মাটি খেতে যাবে কেন? বলে, না গো মা, সত্যি বলছি, মাটি খাচ্ছে। মাটি খাচ্ছে প্রমাণ? তোদের বিশ্বাস করি না, তোরা আমার ছেলের প্রতি হিংসা করিস, তোরা আমার ছেলেকে সহ্য করতে পারিস না। মা কি হয়, মায়ের একটা মন হচ্ছে, মা ভাবে আমার ছেলে ভালো, বাকি সবাই খারাপ। আমার ছেলেকে ও খারাপ করে দিয়েছে, ও খারাপ করেছে, আমার ছেলে খারাপ। এটা মাতৃত্বের লক্ষণ, এটা মাতৃত্বের স্বভাব। মায়ের এটা স্বভাব। মা ভাবে যে আমার সন্তান ভালো, বাকি সবাই খারাপ। বলে, এটা কি দোষ? বলে, এটা দোষ নয়, এটা প্রেম, এটা ভালোবাসা। কিন্তু স্নেহটাও যেন অতিমাত্রায় না হয়। মাতৃ দোষে না দুঃশীলা। ছেলে বিগড়ে যায় কিন্তু মায়ের দোষেই। মাতৃ দোষে না দুঃশীলা, পিতৃ দোষে না মূর্খতা, আর আত্মদোষে না দারিদ্রতা, বংশ দোষে না কার্পণ্য, আত্মদোষে না দারিদ্রতা। ছেলে বদমাশ হয়, দুষ্ট শয়তান হয়, বদমাশি করে, এইটা মায়ের জন্য হয়। মায়ের ভালোবাসাটা হিতে বিপরীত হয়ে গেছে। মাতৃ দোষে না দুঃশীলা, পিতৃ দোষে না মূর্খতা। বাবার দোষে অনেক সময় ছেলেরা মূর্খতা লাভ করে। আর কার্পণ্য বংশ দোষে না, যদি কৃপণ হয় কেউ, তাহলে তাদের বংশের দোষ থাকে, এটা বংশ দোষ থেকে আসে। কার্পণ্য বংশ দোষে না। আর দরিদ্রতা, বলে দরিদ্রতা আত্মদোষে না দরিদ্রতা। যদি কোনো মানুষ দরিদ্র হয়, তাহলে পরে সেটা তার নিজের ব্যক্তিগত দোষ, তার কুড়েমো, অলসতা, এটা তার কারণ।
তো মায়ের আদর, মা খুব ভালোবাসেন কৃষ্ণকে, এতটা ভালোবাসেন পুত্র মোহ, কিন্তু শাসনও করেন। মা যশোদা একটা স্বরূপ কি, মা যশোদা শাসনও করেন, ভালোও যেমন বাসেন আবার শাসনও করেন। মা যশোদা বলছে, তাই গোপাল মাটি খেয়েছে? বলে, হ্যাঁ মাটি খেয়েছে গো মা, মাটি খেয়েছে। কে দেখেছে? তোদের কথা বিশ্বাস করি না। কে দেখেছে? বলে, তোমরা বিশ্বাস করছো না তো, তুমি বিশ্বাস করছো না, ওই বলরাম দাদা দেখেছে। বলরামকে গিয়ে বলছে, কিরে বলরাম দেখেছিস? বলে, হ্যাঁ মা, কৃষ্ণ মাটি খেয়েছে। যা ধরে নিয়ে এসছে। এই কৃষ্ণ, তুই মাটি খেয়েছিস? কারণ মাকে দেখে সন্তান ভয় পায়, এটা স্বভাব, এটা একটা রস। দেবকী এই রস আস্বাদন করতে পারেনি। কেন না, দেবকী ঐশ্বর্য স্বরূপে চেয়েছিল। মা যশোদা তারণ ভৎসন করতে পারেন, কেন? তার মাধুর্য স্বরূপ। মাধুর্য স্বরূপে সব করা যায়, ভালোবাসা যায়, তারণ করা যায়, বকা যায়, চোখ রাঙানো যায়, সবকিছু করা যায়। সেই অধিকারটা ভগবান দিয়েছেন, কিন্তু ঐশ্বর্য স্বরূপে করা যায় না। তাই দেবকী কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণকে বকেন নাই, বকবেনও না, পানি নাই, সেই সুযোগটাই পান নাই। সা গৃহীত্বা করে কৃষ্ণম উপলভ্য হিতৈষ্ণী যশোদা ভয় সন্ত্রাস্ত। মা যশোদার ভয়ে তখন কৃষ্ণ একদম মুখ টিপে, কাদু কাদু মুখ করে, চোখটা ভুরু টুরু কুচকে, না মা আমি মাটি খাইনি। সুখদেব খুব সুন্দর বর্ণনা করছেন, বলছে, দেখো আজ তোমার আর মায়ের ভয়ে আজ ভগবান কেমন গুটিসুটি মেরে বসে আছে। মায়ের যে তারণ, সেটা ভগবানকে পর্যন্ত ভীতি করে দিয়েছে। আজ যিনি জগৎ স্রষ্টা, বিরাট শিশু খেলিছ আনমনে, সে বিশাল বড় শিশু আজ মায়ের কাছে কাঁপছে ঠকঠক করে ভয়ে। মা যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এই কানাই, তুই মাটি খেয়েছিস? না মা। বলে, ছেলেটা মিথ্যে কথা বলছে। ভগবান মিথ্যে কথা বলছে, ভয়ে মিথ্যে কথা বলছে। এখনকার যারা খুব বড় ডাক্তাররা, চাইল্ড স্পেশালিস্ট, বলছে বাচ্চাদেরকে একদম বকবেন না, অন্তত 5 বছর পর্যন্ত বাচ্চাকে চোখ রাঙানো, বকা এসব করা যাবে না, মিষ্টি মুখে কথা বলতে হবে। বলে, যাই দুষ্টুমি করুক সেটাকে সহ্য করে নিতে হবে। এখন মায়েরা পারে না, এত কাজ করে ঘরের কাজ সামলে মা পারে না, মেরে দেয়, দুমদুম করে দুমদাম দিয়ে দেয়। ও দূর দূর, ডাক্তার মশাইয়ের কথা ডাক্তার রাখুন, ডাক্তারকে তো আর ভুগতে হয় না। এইমাত্র মা ঘর মুছে পরিষ্কার করে রেখে দিল, ছেলেটা এসে কাদা মেখে পা বিছানা করে দিল, বিছানা গুছালো, হট করে বিছানার চাদর লোটপাট করে দিল। আর এইগুলো তার ডাক্তার দেখতে পায় না, চাইল্ড স্পেশালিস্টরা এগুলো দেখে না, মাকে ভুগতে হয়। মা বলে, তোর ডাক্তারিগিরি তোর কাছে থাক, আমি মেরে দেবো, দুমদাম মেরে দিল, রাগ সামলাতে পারে না, এটা স্বভাব। তা মা লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, তখন ওই মুখটা, ভুরুটা কুচকে, ভুরু দুটো কুচকে মুখটাকে বেঁকিয়ে বলছেন, না হাম ভক্ষিত বানাম্বা। ও মা আমি মাটি খাইনি। বলে, মাটি খাসনি? সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি কথা বলছি। এখন মা জানে যে মাটি খেয়েছে, তবু ওই ছেলের মুখ থেকে ওই মিথ্যাটা শুনতে চায়, যে আমাকে ভয় পায়। এটা একটা রস, এটা একটা আস্বাদন, এটা একটা মাতৃত্বের স্বভাব। ওই যে আদু আদু মুখে, না আমি করিনি, ওটা শুনতে বড় ভালো লাগে, মায়ের ভালো লাগে। না হম বক্ষিত বা আনম্বা, মা আমি মাটি খাইনি। বলে, তাহলে যে সবাই বলছে তুই মাটি খেয়েছিস, সর্বে মিথ্যা অভিশংসিনঃ,
মা সবাই মিথ্যে কথা বলছে। এখন ছেলেটা জানে যে আমার মা আমাকে এত ভালোবাসে, ও অন্যের কথা মা বিশ্বাস করে না। এখন মা বিশ্বাসও করে নিত যদি না গায়ের মধ্যে অত মাটি লেগে থাকতো, মা বিশ্বাস করে নিত। এখন সারা গায়ে মাটি, মুখে মাটি লেগে রয়েছে, মুখে মাটি ওই মুখে চিবিয়েছে, তো মুখের সঙ্গে রসের সঙ্গে মিশে, ওই লালার সঙ্গে মিশে গড়ি গড়ি বেরোচ্ছে, মা দেখতে পাচ্ছে, প্রত্যক্ষদর্শী, অথচ চোখের সামনে ডাহা মিথ্যে কথা, আমি মাটি খাইনি। যেটা চোখে দেখছে সেটাকে কি অবিশ্বাস করা যায়? আর মা বলছে এত সুন্দর গুছিয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছেলেটাকে রাখলুম, আর ছেলেটা আমার এরকম মাটি মাটি মেখে করছে, হয়রান। কত বড় স্পর্ধা দেখো ছেলে। তুমি বিশ্বাস করছো না আমি মাটি খাইনি, তুমি বিশ্বাস করতে পারছো না? মা বলছে না বিশ্বাস করতে পারছো না। কি করে বিশ্বাস করবো, তোর মুখে মাটি এখানে লেগে রয়েছে, মা তো দেখতে পাচ্ছে এটা মুখে মাটি, এখান দিয়ে হাতে পায়ে মাটি। ও তুমি বিশ্বাস করতে পারছো না বলছো না, যদি সত্যাগিরস্তরহি, ও মা আমার কথা যদি বিশ্বাস তুমি না করো তাহলে সমক্ষম পশ্চিমে মুখম, তুমি আমার মুখটা দেখো, দেখো আমার মুখের ভেতরটা, আমি মাটি খাইনি। মা বলছে এত বড় মিথ্যে কথা, মুখের মধ্যে মাটি দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে হাঁ কর। যেই হাঁ করেছে মুখের ভেতর দেখছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সৌরমণ্ডল, তার মধ্যে পৃথিবী, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে গোকুল। ওই এখনো ওই জায়গাটা রয়েছে যেখানে মাটি খায়, ভগবান মাটি গ্রহণ করেছেন, সেই দরজাটা এখনো রয়েছে। যেখানে ভগবানকে বাঁধা হয়েছিল সেই স্থানটা এখনো রয়েছে। আহা, মাটি খেয়েও মিথ্যে কথা বলছে, বলে এটা রস, ভগবত প্রেম। শাস্ত্রে বলছেন 5 বছর পর্যন্ত যদি শিশু মিথ্যে কথা বলে, ওটাকে শাস্ত্রে মিথ্যা বলে গণ্য হয় না। 5 বছরের মধ্যে যদি কোনো শিশু মিথ্যে কথা বলে, ওটা তার সারল্যতা, ও আশেপাশে যা দেখছে তাই শিখছে, এটা ওর কোনো কিছু নেই, ওর নিজস্বতা কিছু নেই, যা আশেপাশে থেকে সংগ্রহ করছে ও তাই প্রকাশ করছে। মিথ্যে কথা, চুরি বিদ্যা, এগুলো যদি সে করে, দুষ্টুমি বুদ্ধি, এগুলো তার নিজস্ব নয়, কোথাও না কোথাও থেকে সে কালেকশন করছে। তাই বাচ্চাদের সামনে খুব নিজেকে, নিজের চরিত্রটাকে খুব সংযত রাখতে হয়, বিশেষ করে মা এবং বাবাকে। হ্যাঁ গো, মা বাবা পরিবারের সদস্য, তারা হচ্ছে ওর আইডল। ওই সময়গুলোকে বাচ্চাদের সামনে রাগ করা যাবে না। রাগ করলে পরে বাচ্চাও সেই রকম রাগের, যারা দেখবে মাথার মধ্যে চাপড়ায়, তাদের ছেলে মেয়ে মাথা চাপড়ায়, আমারটা আছে। যদি রাগের সময় কেউ মাথা মধ্যে চাপড়ায়, সেও মাথা চাপড়াবে রাগের, সেটা দেখছে তো, অনুকরণ করছে। আমি কাশছি, কাশতে কাশতে থুতু ফেলছি, ও দেখছি খক খক করতে করতে থুতু ফেলছে। আমার একটা ছেলে আছে, স্বভাব। মা বাবাদেরকে খুব খুব মেপে চলতে হয়। বাচ্চার সামনে যেরকম অনুকরণ করবে সে সেরকম শিখবে। মিথ্যে কথা বলা যাবে না ওদের সামনে, ওদের সামনে তর্জন গর্জন জোরে কথা বলা যাবে না, ওরাও চিৎকার করে কথা বলবে। তো মা যশোদা বলছে, এই তুই মিথ্যে কথা বলছিস? না মা মিথ্যে কথা বলছি না। হাঁ কর দেখি। হাঁ করেছে, যেই হাঁ করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন। দেখছেন ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে গোকুল, গোকুলের মধ্যে মা যশোদা, মা যশোদার সামনে গোপাল, গোপাল মুখে হাঁ করেছে, ওই একই জিনিস দেখছে। মা দেখে তো অজ্ঞান, মায়ের তো ভয় লেগে গেছে, আরে আমার ছেলের মধ্যে কি, দেখো দেখো এখানে কি রস। মা কিন্তু একবারের জন্য ভাবছে না যে এটা অলৌকিক, এটা ঐশ্বর্য শক্তি, মা ভাবছে না। মা বলছে আমার ছেলেকে কেউ মনে হয় জাদু টোনা করেছে। এটা হচ্ছে মাধুর্যের লক্ষণ। মা বিশ্বাস করতে পারছেন না যে আমার ছেলে ভগবান, ঈশ্বর শক্তি, মা মানতে পারছেন না। মা তখন বলছে, ওরে বাপরে, আমার ছেলেকে ভূত প্রেতের মনে আক্রমণ করেছে রে, কেউ মনে জাদু টোনা করেছে। মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। ভগবান বলছেন,
যোগমায়াকে বলছেন, দেবী এটা সেই জায়গা নয়, তুমি আমার মাকে এই স্বরূপ দেখিও না, নিতে পারবে না। বৃন্দাবনের ব্রজের প্রেমটা হচ্ছে অনন্য প্রেম। এখানে এখানে ভালোবাসাটা নিবিড়, এখানে বিশ্বাসটাই বড় কথা। আমি পুত্র, এটা মেনে নিয়েছে, মনে প্রাণে মেনে নিয়েছে, আমি ভগবান, এটা তারা মানতে পারবে না, এদেরকে এই জিনিস দিও না। যোগমায়া দেবী বলছেন, প্রভু তোমার ঈশ্বরত্ব তো দেখাতে হবে। বলে সেটা অন্য জায়গায় দেখিও, আরো দেখানোর জায়গা আছে, সেখানে দেখিও, এইখানে দয়া করে দেখিও না। এখন ভগবানের বিভু শক্তি আছে, যোগমায়া শক্তি আছে, আদ্যা শক্তি, এগুলো সব শক্তি তত্ত্ব। তো এরা ক্ষণে ক্ষণে এরকম ভগবানের ঐশ্বর্য স্বরূপ প্রকাশ করিয়েছেন, কিন্তু সেটা বৃন্দাবনের মধ্যে অতটা কার্যকারিতা হয় নাই। ভগবান মায়ের সেই স্বরূপ দর্শন করালেন ভগবানকে, ভগবান দর্শন করালেন মাকে। পরবর্তীকালে মা যখন আবার চৈতন্য অবস্থা থেকে ফিরে এলেন, সেই যে ঘটনাটা সম্পূর্ণ ভুলে গেলেন, বলে এটা মিথ্যে কথা, এটা হতে পারে না। মা কি করলেন? বলে আমার ছেলেকে ভূত পেতে করেছে, জাদুটোনা করেছে। মা করলেন কি? ব্রজের রজ নিয়ে ভগবানের গোবিন্দের দ্বাদশ অঙ্গে রচনা করলেন। সেখান থেকে আমাদের এই ব্রজের রজ অঙ্গে ধারণ করা শুরু হয়ে গেল। ব্রজের মৃত্তিকা দ্বাদশ অঙ্গে ধারণ করলো ভগবান শ্রীকৃষ্ণ। এটা মায়ের ভালোবাসা, মায়ের প্রেম। মা সন্তানকে এইভাবেই ভালোবেসে থাকেন এবং অনাদিকাল থেকে চলে আসছে এবং আগামী দিনেও চলবে। ব্যতিক্রম কিছু হচ্ছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মায়েরা, অন্য দেশের মায়েরা কি করে জানি না, এখনো আমাদের ভারতবর্ষের মায়েরা সন্তানকে বুকে আগলে রেখে সব কাজ করে, সব কাজ। ওই যে আমাদের মা কালীর রূপটা, মা অঙ্গে কোনো বস্ত্র নাই। মহানম্রত ব্রহ্মচারী বলছেন, একবার আমেরিকায় গেছেন, তো বলছেন মায়ের স্বরূপটা এরকম কেন, মা কেন উলঙ্গ হয়ে রয়েছেন? সব বিদেশিরা জিজ্ঞাসা করছেন, আপনারা তো এমন একজনকে দেবীর ভজনা করেন যার অঙ্গে কোনো বস্ত্র নাই, এটা তো অসভ্যতার লক্ষণ। মহানম্রত ব্রহ্মচারী বলছেন, দেখো, যখন তোমার সন্তানকে কেউ তোমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে কাটবে বলে তরোয়াল বার করেছে, তখন তুমি মা তোমার বস্ত্রের দিকে লক্ষ্য রাখবে? তোমার সন্তানকে কেউ কাটতে যাচ্ছে, তখন তুমি ভালো করে গুছিয়ে নি, শাড়িটা কোচরে ভালো করে দি, এই ভাঁজটা ঠিক করে, ওইসব দেখার সময় নাই, ওইসব সময় নাই। তখন মা তখন হাতের কাছে ওই বটিটা নিয়ে ছুটবে, যে আমার ছেলেকে ধরবে তার গলাটা ধরবে। এমন হয় মা। তো পুত্রের জন্য মা সবকিছু করতে পারে, এভরিথিং, এটা মাই পারে। তো আমরা যে মায়ের স্বরূপটা দেখছি, সেটা পুত্র রক্ষার জন্য, কার্তিক গণেশকে রক্ষা করার জন্য মা ওই রকম বিভৎস এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। জগৎ জননী মা রক্ষা করবার জন্য ওই রকম এক বিভৎস রূপ ধারণ করেছেন। এটা মাই পারে। এরপরে একদিন মা যশোদা গোপালের জন্য দধি মন্থন করছেন। ভারী অপূর্ব বিশ্লেষণ। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মন্তর নিযুক্তাসু নির্মন্থ স্বয়ং দধি। এখানে এই প্রসঙ্গটাই পাঠ করতে গেলে না ঘন্টা দুয়েক লেগে যাবে, ঠিক মতো যদি বিশ্লেষণ করা হয়। এই শ্লোকটা একদা, এই একটা দিনকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। বলে একটা দিন, একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী, নন্দ গৃহিণী মা যশোদা একদিন, কোনো একদিন
বলে কোনো একদিন, কোন দিনের কথা বলছেন? বলে এক বিশেষ দিন দধিমন্থন করছেন। এখন আমরা দেখি যে নন্দরাজার ঘরে নবলক্ষ ধেনু, তার অসংখ্য দাস দাসী। প্রশ্ন তো হয়, মা যশোদা কেন দধিমন্থন করবেন? তার কি কাজের লোকেরা নাই? কাজের লোকরা কোথায়? ভেবে দেখেছো কোথায় গেল? মা নন্দ যশোদা মা নিজে কেন দধিমন্থন করবেন মাখন নির্মাণের জন্য? তার দাস দাসীরা এত কি করছেন? মা তো আরাম করবেন। বলে না, ওটা একটা দিন, একদা গৃহদা শিশু। বিষয়টা হচ্ছে ওই পরের দিন, যেদিন মা, ওই একদিন যেই দিনটা মা দধিমন্থন করছেন, সেই দিন সব কাজের যারা মেয়েরা রয়েছে তারা সব অন্য কাজে ব্যস্ত। বলে কোন কাজে ব্যস্ত? বলে পরের দিন ইন্দ্রযজ্ঞ হবে, ইন্দ্রের জন্য যজ্ঞ করতে হবে। ইন্দ্র যেহেতু বৃষ্টি আদি দেয়, এই জন্য ইন্দ্রের যজ্ঞ হবে। কারণ ইন্দ্রের যজ্ঞের জন্য মা যশোদা সবাইকে অন্যান্য কাজে ব্যস্ত করে দিয়েছে। বলে তোরা সব কাজ, ওই মন্ড মিঠাই বানাতে হবে, অনেক রকম মিষ্টি তৈরি করতে হবে, তোরা যা, আমার গোপালেরটা আমি তৈরি করে নেব। কারণ গোপালের জন্য যে বস্তুটা নির্মাণ হয় কি জানো? বলে নবলক্ষ ধেনুর মধ্যে বিশেষ কয়েকটি গাভী আছে, যার নাম পদ্মগন্ধা গাভী। মানে ওই গাভীটার যে দুগ্ধটা বেরোয়, সেই দুধটা পদ্মের মতো গন্ধ, তাই পদ্মগন্ধা গাভী। ওই বিশেষ গাভীর দুধ মন্থন করে মা দুধ থেকে ফুটিয়েছে আর দধি থেকে মন্থন করছেন। খুব ভালো বিষয়, রসের বিষয় এগুলো। এগুলো ভক্ত সমাজে পরিবেশন করলে যা আনন্দ পায় না এরা। এই বিষয়টা দধিমন্থন, দামবন্ধন লীলা বলা হয়। মা যশোদা এখানে মায়ের বর্ণনা দিচ্ছেন, শরীরের বর্ণনা। মা কি করছেন? কর্মান্তর নিযুক্ত আশু নির্মন্থ স্বয়ং দধি, নিজে আজকে, স্বয়ং মানে নিজে আজকে দধিমন্থন করছেন। মা আজ দধিমন্থন করছেন। বলে ছেলের জন্য মা এইটা করতে উদ্যত হয়েছেন। সন্তানের জন্য ভগবান, মা সবকিছু পারেন। সন্তানের কাছে মা হচ্ছে ভগবানের তুল্য, সমান, মাতৃ। আমাদের শাস্ত্রে বলছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ। পিতাই হচ্ছে পরম তপস্যা। মানে ভালো পিতা পেতে গেলে সৌভাগ্য করতে হয়, তার জন্য তপস্যা করতে হয়। পিতা হি পরমম তপ পিতরি প্রতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যত দেবতা আছে, দেবতার মধ্যে আমার পিতা হচ্ছেন শ্রেষ্ঠ। ঠিক তারপরে যখন মাতৃবন্দনা হচ্ছে, এই মাতৃবন্দনা করতে গিয়ে মায়ের প্রশংসা কেমন করে করছে জানো? মাকে বলছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দেখো, একটু ভালো করে বিচার করো। যখন পিতার কথা বলা হলো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, এটা বিশ্লেষণ করলে আরো সময় লেগে যাবে। আমি বলছি না, সংক্ষিপ্ত বলছি। ধর্ম কেন বলা হয়, স্বর্গ কেন বলা হয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না, তার সময়ও আমার কাছে নেই, একটু পরেই বিশ্রাম নিতে হবে। তো পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করছে, কিন্তু যখন মায়ের সঙ্গে তুলনা করা হলো তখন কি বলছেন? স্বর্গাৎ অপি গরীয়সী। মা স্বর্গের থেকেও আরো তার মহিমা মণ্ডিত। এখন প্রশ্ন হচ্ছে, বাবাকে যদি স্বর্গ বলা হয়, মাকে স্বর্গের থেকে উচ্চ আসনে দেয়া হলো, তাহলে কি মা বাবা এটা লঘুগুরু দোষ লাগলো না? বাবার থেকে মাকে উচ্চ আসনে দেয়া হলো, তাহলে মা তো বাবার চরণ স্পর্শ করে, প্রণাম জানায়, তাহলে পরে ছোট করা হলো না বাবাকে? শাস্ত্র বলছে, তুমি ওই দৃষ্টি দিয়ে দেখছো কেন? তুমি কার দৃষ্টি দিয়ে দেখছো? বলে আমি সন্তানের দৃষ্টি দিয়ে দেখছি।
তো সন্তান কি দেখছে? বলছে পিতা স্বর্গ। স্বর্গ মানে যেখানে যা চাইবে তাই পাবে, কিন্তু চাইতে হবে, স্বর্গে চাইতে হবে। কিন্তু মা এমন একটা বিষয়, মাকে চাইতে হয় না, মা চোখ দেখলে বুঝে যায়। মা চোখ দেখলে বুঝে যায় ছেলের কি চাই। মা সংখ্যা গুনতে জানে না, দুটো রুটি খাওয়ার পরও আরো দুটো রুটি চাপিয়ে দেয়, এটা মা। মা সংখ্যা জানে না, অঙ্ক জানে না। আমি দুটো রুটি খেয়েছি, আরো দুটো রুটি চাপিয়ে দিয়েছি, মা। তো জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগরীয়সী। একটা ছেলে বাবার কাছে যা না চাইতে পারে, মায়ের কাছে বললে সেটা পাওয়া যায়। অনেক সময় স্বর্গ সেটা নাও দিতে পারে, কিন্তু মা সেটা আদায় করে দেয়। এই জন্য জননী, মায়ের মধ্যে জননী, যার জননে সন্তান থাকে। জননী জন্মভূমিশ্চ, মায়ের স্বভাবটা কেমন মাটির মতো, ভূমি। যখন পেটে থাকে সন্তান কত লাথি মারে, মা সেটাকে খুব আনন্দ করে গ্রহণ করে। এত লাথি খাওয়ার পরও মা হাসে, দেখো ছেলেটা লাথি মারছে, ছেলেটা আমার লাথি মারছে। মাটি, ভূমির সঙ্গে তুলনা করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগরীয়সী। তাই মায়ের গরিমাটা, মায়ের সৌন্দর্যটা স্বর্গের থেকেও সুন্দর। কত সুন্দর ব্যাখ্যা আমাদের সনাতন শাস্ত্রে। মাতৃবন্দনা এর থেকে ভালো আর কিছু হয় না। এর থেকে ভালো কি মাতৃবন্দনা হতে পারে? আহা, কি সুন্দর আমাদের মহাজনগণ লিখে গেছেন। মাকে মাতৃত্বের পর্যায়ে নিয়ে গেছেন। মা কেমন তার বিশ্লেষণ এখানে। মা এমনই হয়। তা মা নিজে হাতে দধিমন্তন করছেন, জানি জানি হি গীতানি তদ বালচরিতানি চা। এখন মা কি করছেন? দধিমন্তন করছেন, কিন্তু দধিমন্তন করতে করতে মা একটা কাজও করছেন। বলে কি কাজ? বলে কাজটা হচ্ছে ওই ছেলের গুণকীর্তন করছেন। আমার গোপাল এই করে, আমার গোপাল ওই করে, আমার গোপাল এই করে, এই গুণকীর্তন করছেন। আমরা যদি অন্য দৃষ্টি দিয়ে দেখি, বলে তুমি কর্ম করো আর মুখে হরি নাম কীর্তন করো। ভগবানের নিমিত্ত যে কাজটা করছো সেটা তো সেবায় লাগছে। বলে জিহুবাটা কেন ফাঁকা থাকবে? জিহুবাটাকেও হরি নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। মা যশোদা শেখাচ্ছেন জগৎকে, ভগবানের সেবায় কাজ করছো তো মুখটাকে আবোল তাবোল চর্চার মধ্যে দিও না। যখন ভগবানের জন্য আনাজ করছো, ভগবানের জন্য রন্ধন করছো, তখন কি করবে? জিহুবাটাকে ভগবানের সেবায় নিয়োজন করে দাও। আর বলে মনটা ফাঁকা থাকবে কেন? বলে মনটার মধ্যে ভগবানকে স্থাপন করো। আর যে কথাটা বলছো সেটা তো চিন্তা করতে হয়। বলে বুদ্ধিকেও ভগবানের চরণে সমর্পণ করে দাও। এই সমস্ত অন্তঃকরণকে তাকে সমর্পণ করে দাও, কৃপা দেখবে ঝরে 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 পড়ছে। মা যশোদা শিক্ষা দিচ্ছেন। এখানে অনেক বিশ্লেষণ আছে, এক একটা শ্লোক ধরে ধরে ব্যাখ্যা করলে না ভারী সুন্দর বিষয়, বড় রসবোধ। তারপরে ছেলেগুলো আছে কীর্তনের জন্য এসেছে, সময় নষ্ট করা যাবে না। মা যশোদার টাইট ফিট বডি নয়, মা যশোদার হচ্ছে বেশ সুস্থ শরীর। আমরা টিভিতে যেগুলো দেখি সব ভোগাস, একদম পুরো রহরহ মিথ্যা, পুরো মিথ্যা দেখায়, অতটা ওইগুলো নয়। মা যশোদা এবং নন্দ বাবার অনেক বার্ধক্য বয়সে গিয়ে সন্তান কৃষ্ণ এসেছেন। এতদিন পর্যন্ত সন্তান আদি হয় নাই, পুত্র সন্তান হয় নাই, অনেক পরে এসেছেন। ক্ষৌম বাস পৃথক পিতারে বিভ্রতি সূত্রনন্ধম। মা একটা মাথায় খোপা বেঁধেছে, খোপার বেনুনির মধ্যে ফুল, ভারী সুন্দর বর্ণনা রয়েছেন। স্থূল শরীর, মা দধি মন্থন করছেন। বলছেন এত স্থূল শরীর তো দধি মন্থন করতে করতে গা দিয়ে ঘাম বেরোচ্ছে।
অনেক বড় বিষয়, সংক্ষিপ্তভাবে বলি, তারপর তোমাদের মনটাও চঞ্চল হয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখে মুখে চঞ্চলতার প্রকাশ। তো যাই হোক, ভগবান মা যশোদা দধিমন্থন করছেন, এমন সময় ভগবানের ঘুম ভেঙে গেছে। অনেক বিশ্লেষণ আছে, কেন ঘুম ভাঙলো, কি জন্য ঘুম ভাঙলো, এগুলো এইখানে সেই পরিবেশ নয়, এখানে অতটা বলাও যাবে না, সে পরিবেশ আলাদা হয়। তো মা যশোদা দধিমন্থন করছেন, কৃষ্ণ এসে দধি বন্ডটা ধরেছে। কেন না, তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি দধিমন্থন করছো। ছেলের রাগ হয়ে গেছে। রাগটা কেন হয়েছে না, ছেলে যখন ঘুমায় মা তখন স্তন দান করে ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। এখন দেখবে যারা মায়েরা তারা খুব ভালো করে জানবে, ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আয় রে ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, আস্তে আস্তে মা আস্তে আস্তে সরে, আস্তে 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 হাতটা সরায়, এটা সরায়, আস্তে 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 পেছনে যায়। যেই একটু দরজার সামনে ভ্যাঁ করে চিৎকার করে, যতক্ষণ ছিল তখন নেই, যেই দরজার সামনে গিয়ে কাজটা করতে হবে তখনই চিৎকার। কেন, বাচ্চারা চায় মায়ের স্পন্দন, মায়ের স্পর্শটাকে সে সবসময় চায়। যখনই স্পর্শ দূরে চলে যায় তখনই তারা ওই চিৎকার করে ওঠে। ঘুমের ঘরে যদি মায়ের হাতটা থাকে, তার বিশ্বাস যে আমার মা পাশে আছে। অনেক মাও আবার চালাক আছে, মোটা ভারী বালিশটা পিঠের মধ্যে চাপিয়ে দেয়, হ্যাঁ, যাতে ছেলেটা বুঝতে পারে যে মা রয়েছে পাশে। একটা কোল বালিশ পিঠের কাছে দিয়ে দিল। এগুলো সব শয়তানি বুদ্ধি। ছেলেরা যেমন শয়তানি বুদ্ধি, মাও তো বলে আমি তোর মা, তুই কত চালাক, তুই আমার পেটে হয়েছিস। মাও চালাক আছে, ওই মোটা বালিশ দিয়ে দিল। তো যেই মা দোলনা থেকে কোল থেকে সরিয়ে নিয়ে দূরে চলে এসছেন, কৃষ্ণ দধিমন্থনটা করতে বলে, তোর জন্যই তো দধিমন্থন করছি, তুই তো মাখন খেতে ভালোবাসিস, পদ্মগন্ধা গাভীর দুধ খেতে, গাভী খেতে ভালোবাসিস, এই মাখন খেতে। মা দধিমন্থনটা এসে গোপাল ধরেছে, এই তুমি আমাকে ছেড়ে এসে কেন তুমি এইটা করছো? চোখে চোখে ইশারা হচ্ছে। চোখটা কেমন বলো তো, চোখের মধ্যে এরকম কাজল, আগে এখন তো মায়েরা কাজল পরায় না, আমার মা পরাতো, এরকম চোখের মধ্যে মোটা করে কাজল পরিয়ে দিত, পুরো এখানে কপালে একটা বলে নজর যেন না লাগে, চোখের তলায় এরকম কাজল, ধ্যাবড়া ধ্যাবড়া। এবার ভাবো ঘুম থেকে উঠে এরকম দোলটে দোলটে উঠছে, এবার মুখের অবস্থাটা দেখো, পুরো কালো হয়ে গেছে। এই যে একে তো আমার কালা, তার মধ্যে কাজলে কালা, লেপটে লুপটে একেকার একদম থুতু লালা মিশিয়ে মিশিয়ে ভয়ঙ্কর একটা অবস্থা। এসে আমার চোখগুলো বড় বড় করে লাল করে তাকিয়ে, হ্যাঁ তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে করে রাগ। মা বলছে তোর জন্যই তো করছি খেপা, এই যে মাখনটা করছি তোর জন্য করছি। কথা বলতে বলতে মা করেছে কি, হট করে গন্ধ, কিসের একটা গন্ধ পড়েছে, দুধটা পুড়ে গেছে। দুধটা পুড়ছে, মা ছুটতে গিয়ে ওই ঘরে গিয়ে, রসোই ঘরে গিয়ে দুধটা নামাতে গেছে। এই আরো রাগ, হ্যাঁ আমি তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে। ব্যাস, গোপালের রাগ দেখে যা। হাতের কাছে ছিল ওই দধি ভাণ্ডটা, ধাক্কা মেরে ফেলে ভেঙে দিয়ে, যেই ভেঙে দিয়েছে, মা ভেঙে দিয়েছে, এবার তো আমাকে মা আস্ত রাখবে না, কি করবে, বলে মা আমাকে মারবে, এই বুদ্ধিটা আছে। ভাঙার সময় খেয়াল ছিল না, করে ফেলেছি, কি করবো, রাগের বসে করে ফেলেছি, কি করা যায়, বলে ওই বাঁদর গুলো চেঁচাচ্ছে কিচির কিচির করে, এই গোপাল এদিকে লুকিয়ে লুকিয়ে। কোথায় লুকাচ্ছেন, বলে ওই ভাঁড়ার ঘরে গিয়ে লুকিয়েছে। মা যশোদা এসেছে, মা যশোদা এসে দেখছে সারা ঘরে দই ভর্তি লেপ্টে রয়েছে। কে করেছে, বলে আমার ঘরের, বাইরের বাদরের এত সাহস নেই, আমার ঘরের বাদরটাই করেছে, ঘরের বাদরটা এটা করেছে। ব্যাটাকে দাঁড়া, কোথায় পাই, ছেলেটা কোথায় রয়েছে, কি করে মা খুঁজবেন, কি করে ছেলেটা লুকিয়েছে, কি করে খুঁজবে। ওই দধি বলে, মা গো আমার দিকে দেখো,
ওই দধি মাখন বলছে, ও মা আমার দিকে তাকো, আমার দিকে তাকো, আমার দিকে তাকো। দধির দিকে তাকিয়েছে, দেখছে পায়ের চরণ চিহ্ন। দধি বলছে, মা তোমার ছেলেকে খুঁজতে চাও, এসো আমার পেছন পেছন এসো। তো যেখানে যেখানে প্রভুর চরণ পড়েছে সেই চরণকে আশ্রয় করে মা যাচ্ছেন, এক পা দু পা, ছোট ছোট পা, একটা দুটো পা। কিছুক্ষণ পর দেখছে মিলিয়ে গেছে। দধিকে বলছে, এই আমার গোপাল কোথায়? বলে, মা এই পর্যন্ত তো আমি তোমাকে দেখিয়ে দিলাম, এবার বাকিটা তুমি খুঁজে নাও। মা বলে, তাই তো, বিপদে পড়া গেল, কি করে গোপালকে খুঁজি? হঠাৎ করে কিচিরমিচির আওয়াজ। বলে, এত কিচিরমিচির আওয়াজ হচ্ছে কেন? বলে, বাইরের বাদরগুলোর সঙ্গে যখন আমার ঘরের বাদরের লড়াই হচ্ছে তখন তো কিচিরমিচির হবেই। আসলে গোপাল ওই বাদরগুলোর সঙ্গে খেলা করছে। মা শুনতে পেয়ে তখন ভাড়ার ঘরে গিয়ে দেখছে যে গোপাল লুকিয়ে আছে ওখানে। আর মাকে দেখে ওই এগুলো বাঁদরগুলো, আরে গোপাল পালা পালা, তোর মা এসছে, পালা পালা। গোপাল বলে, তোদের তো 4টে পা আছে, তোরা দুম দুম করে লাফ মেরে পালাবি, আমার তো 2টো পা, আমি তো লাফাতেও পারবো না তোদের মতো, আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। মা এসে ধরেছে, হঠাৎ করে হাতটা ধরেছে, তবে রে। এখন বিষয়টা এখানে ভালো লক্ষণীয় বিষয়, এখানে রসবোধটাকে ভাবতে হবে। সারা হাতে মাখন, আর মাখনের কাজ কি? পিছল। মাখন পিছলতা দান করে। কারণ মা যেই ধরেছে, হাতটা ছাড়িয়ে একদম গোপাল যে দৌড়াচ্ছে, মা দৌড়াচ্ছে, দৌড়াতে 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 হঠাৎ করে গোপালের সময় কি আর দৌড়ে পারে? দুরন্ত ছেলে, দান পিতে ছেলে, আর মায়ের এরকম স্থূল চেহারা, মা হাঁপিয়ে যাচ্ছে, হাঁপাচ্ছে, মা পারছে না। মাকে দেখে দয়া হলো, ও মা আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ। গোপাল দাঁড়িয়ে পড়ল, যেই দাঁড়িয়ে পড়েছে সঙ্গে সঙ্গে এসে মা করেছে গোপালকে দাবাং করে ধরেছে, ধরে বলে, তুই বেটা বদমাস, তোকে আজকে দেখাবো মজা, কি করা যায় কি করা যায়। দড়িটা নিয়ে এসে ওই উদুখলের উপর, উদুখলটাকে নিয়ে যায়। বলে, উদুখল কেন? বলে, ওই উদুখলটা হচ্ছে পরম সাক্ষী। ওই উদুখলের উপর উঠে যত দধি মাখন গুলো ভাঙে, মাটির হাঁড়ি গুলো ভাঙে, বলে ও হচ্ছে ওর সখা, ওকে। ওর সঙ্গী, বলে ওদের দুজনকে একসঙ্গে বাঁধবো। মা হাজার বাঁধার চেষ্টা করে। এখানে অনেক রসের বিষয় আছে, আমি এত গভীরে যাচ্ছি না। এত সুন্দর বিষয় না, এই জায়গাটা রসমন্থন হয়। মাতৃত্বের এবং ভগবত এবং ভগবান, ভক্ত ভগবানের মিলনের এক অপূর্ব দৃষ্টান্ত আমরা দর্শন করছি। এটা উপলব্ধি করা বলে। বৈষ্ণব জগতে এই আস্বাদন করেন ভক্তগণ, এই ভগবানের বাল্যলীলাকে আস্বাদন করেন। এরপর আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই রকম ঘটনা ঘটছে, এরপর নন্দ মহারাজ স্থির করলেন আমি বৃন্দাবনে যাব। তো সবাইকে নিয়ে, সব ব্রজবাসীদের সঙ্গে নিয়ে গরুর গাড়ি করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং বৃন্দাবন থেকে সেখানে বৃন্দাবনে গিয়ে তার সুন্দর পরিবেশ, অপূর্ব তার শোভা, সামনে যমুনা, অপূর্ব তার শোভা। বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃন্দাবনে সেখানে গিয়ে একটা কংস একটা সাপকে পাঠিয়েছে, যার নাম হচ্ছে অঘাসুর। সেই অঘাসুরকে ভগবান বধ করলেন বা তাকে মুক্তি দেন সেই শরীর থেকে। এরকম আরো অনেক অসুর এসেছেন, তাদেরকে নিবৃত্তি দিলেন। একদিন ব্রহ্মা, তার সন্দেহ হয়েছে ইনি কি সেই ভগবান যাকে আমি স্তুতি করে ক্ষীরোদ সাগরে গিয়ে ডেকেছিলাম, প্রভু এসো জগৎকে উদ্ধার করো। বিশ্বাস তো হয় না। তো বলছেন যে বিশ্বাস হয় না, দেখে আসি। গিয়ে দেখছে
সাক্ষাৎ যিনি জগদীশ্বর ভগবান, তিনি কিনা ওই গোপ বালকদের সঙ্গে বসে কখনো তার কাঁধে পিঠে চাপছে, কখনো তাদেরকে কাঁধের পিঠে চাপাচ্ছে, কখনো তার এঁঠো খাচ্ছে, একে অপরের এঁঠো খাওয়াখাওয়ি করছে। বলে এ কি করে ভগবান হয়? ভগবান কখনো কারোর এঁঠো খায়? ভগবান কখনো কারোর পিঠে চাপায় কাউকে? এ হতে পারে না, এ আমাদের ভগবান হতে পারে না। তুমি যে ভগবান তার প্রমাণ কি? পরীক্ষা দিতে হবে তোমাকে। ভগবান কি করলেন? ব্রহ্মদেব ভগবানের যত নিত্য পার্শ্বদরা ছিল, সখা আদি সবাইকে একসঙ্গে হরণ করে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে ব্রহ্মা তা হরণ করেছে। তখন কি করলেন? নিজের অঙ্গ থেকে এক একটা স্বরূপ বার করলেন। যেমন বাঁদর সেরকম বাঁদর, যেরকম গাভী সেরকম গাভী, যেরকম সখা সেরকম সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সব কৃষ্ণ। আসলে এইটা বোঝাতে চাইছেন ব্রজের সমস্ত জীব ভগবান, ব্রজের সমস্ত তৃণ গুল্ম আদি যা কিছু আছে সবই ভগবানের স্বরূপ। তারপর ওই ব্রজমাইরা মনে মনে আশা করতো যে মা, হে ভগবান, তুমি কি শুধু যশোদারই সন্তান হবে? একদিনের জন্য আমাদের সন্তান হবে না? আমি যদি তোমার সন্তান রূপে পেতাম। ওই ব্রজের ওই গাভীগুলো মনে মনে কৃষ্ণকে দেখতো আর লাল ফেলতো, ওই রকম যদি আমার একটা ছেলে থাকতো, আহা, আমার এরকম যদি একটা ছেলে থাকতো গোপালের মতো। মা যশোদার সন্তানকে সবাই ভালোবাসতো, কিন্তু মনে মনে চাইতো আমার যেন একটা সন্তান ওই রকম হয়। তাই আজ ভগবান বলছেন এই সুযোগ, ব্রহ্মা যা করেছে ভালোই করেছে, আজকে তোমাদের অভিলাষ পূর্ণ করব। ভগবানের শরীর থেকে এক একটা রূপ বেরোচ্ছে, আর যেই যেই যারা যারা ব্রহ্মা হরণ করেছেন তাদের রূপ ধারণ করছেন। এইরকম করতে করতে একটা বছর কেটে গেছে। এক বছর কম নয়, 365 দিন। কিন্তু এই 365 দিনের মধ্যে কোনো মাও কোনো রকম অবজেকশন নাই যে এটা আমার ছেলে না, বরঞ্চ আরো বেশি ভালোবাসছে। মায়েরা যেন ছেলেকে কোল ছাড়া করতে চায় না, সারাক্ষণ আদর করে যাচ্ছেন, খাওয়াচ্ছেন। এই জিনিসটা লক্ষ্য করেছেন বলরাম। বলরাম বলছে, ভাই এটা কি করেছিস? কেন দাদা, কি হয়েছে? বলে, যেন মনে হচ্ছে তোর কিছু কারসাজি আছে। কি কারসাজি? এই যে অঘাসুর বধ হলো, এই অঘাসুর বধ হওয়ার পর তারপরই হরণটা হয়েছে। অঘাসুর বধের পরই এই ব্রহ্মমন লীলা, অর্থাৎ ব্রহ্মা হরণ করেছেন। এর মধ্যে একটা বছর অতিবাহিত হয়ে গেছে। এতদিন পর ধরা পড়েছে বলরামের চোখে। তো বলরাম বলছে, ভাই এটা কি হয়েছে? বলছে, দাদা তুমি যা ভাবছো সেটাই ঠিক, তুমি যেটা দেখছো সেটাই ঠিক। এদিকে ব্রহ্মা, এখন ব্রহ্মার বিষয় হচ্ছে, ব্রহ্মার একদিনটা কেমন জানো? ব্রহ্মার এক একটা সেকেন্ড আমাদের এখানে একটা যুগ পার হয়ে যায়। ব্রহ্মা, এগুলো জেনে রাখো, জিনিসগুলো খুব কোথাও পাবে না, এগুলো অদ্ভুত বিষয়। ব্রহ্মার একদিনটা, একটা দিনে কত কত ব্রহ্মাণ্ড চলে যায়, কত কত যুগ চলে যায়। একবার সত্যযুগের এক রাজা, সেই সত্যযুগের রাজা এসেছেন মেয়ের বিয়ের জন্য ব্রহ্মার কাছে। তো ব্রহ্মাকে এসে বলছেন, ব্রহ্মদেব আমি আমার মেয়ের বিয়ে দেবো। তো ব্রহ্মা বলছে, দাঁড়াও একটু গানটা শুনে নি। গান করছে হা এবং হু। তো গান করতে 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 অনেকটা সময় হয়ে গেছে, গান শেষ হয়েছে। ব্রহ্মা এসে ওই রাজা এসে বলছেন, মহারাজ আমার
মেয়ের বিয়ের কথা বলতে এসেছিলাম আপনার কাছে। কি, কার বিয়ে? না মেয়ের। তোমার তো মেয়ের বিয়ে এখন আর হবে না। বলে কেন? বলে তুমি হচ্ছে সত্যযুগের মানুষ, আর এখন চলছে দাপর যুগ। তো বলছে কি করা যায়? বলছে একজন আছেন, তিনি হচ্ছেন বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের দাদা। সে যদি তোমার মেয়েকে বিয়ে করে তাহলে হবে। আসলে ব্রহ্মার ওখানে ব্রহ্মলোকে মাত্র কয়েক মিনিটের গান শুনেছে, ওখানেই সত্য, ত্রেতা, দাপর দাপর চলে এসছে, দুটো যুগ চলে গেছে ওই কয়েক মিনিটের মধ্যে। ভাবো তো ব্রহ্মার ওখানে সময় কত সীমিত। তো ব্রহ্মা শুধু জাস্ট দরজার গোড়ায় গেছে, গিয়ে ভাবছে, ওইটুকু সময়ের মধ্যে 1টা বছর কেটে গেছে। 1 বছর। ব্রহ্মা এসে পরক্ষণে ভাবছে, আরে আমি কি করলাম, এটা ভালো কাজ হয়নি। গিয়ে দেখছে তার জায়গায় আরেকটা ব্রহ্মা বসে আছে, ভেতর থেকে দরজা আটকানো। বলছে এই দরজা খোলো। বলছে আমাদের তো ব্রহ্মা ভেতরে রয়েছেন, ব্রহ্মার আদেশ আছে, কাউকে ঢোকা যাবে না। ব্রহ্মা বলছেন আমি তো সেই ব্রহ্মা। বলে না না, আমাদের ব্রহ্মা ভেতরে রয়েছে, তিনি বলেছেন দরজা খোলা যাবে না। ব্রহ্মা বুঝতে পারলেন আমি ভগবানের চরণে অপরাধ করেছি, ভগবানই ব্রহ্মা রূপ ধরে ভেতরে প্রবেশ করে গেছে। এরপরে কি হলো, ব্রহ্মা ক্ষমা চাইতে এলেন। ভগবান বললেন দেখো তুমি বড় পাপ কাজ করেছো, ভয়ঙ্কর অপরাধ করেছো, তুমি আমার থেকে আমার ভক্তদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছো, এর ক্ষমা হবে না। অনেক স্তুতি করলেন ব্রহ্মা, স্তুতি করলেন, প্রণাম করলেন, কিন্তু ভগবানের মন গলল না। হ্যাঁ, মন গলল না। ভগবান বললেন আমি যে ভক্তের জন্য এই বৃন্দাবনে এসেছি, তুমি সেই ভক্তকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছো, তোমাকে ক্ষমা করব না। খুব সুন্দর এখানে বিশ্লেষণ আছে। নৌমিড্যতে অব্রবপুষে তরিদম্বরায়, খুব সুন্দর বর্ণনা রয়েছে, কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না, যে অন্য সময় যদি কোনোদিন সময় হয় পরে বলবো। এরপর ধেনুকাসুর বধ হলো, কালীয় নাগকে দমন করলেন। দাবানল এলো, দাবানলে সবাই পুড়ে যাচ্ছে, সেখান থেকে রক্ষা করলো ভগবান। বস্ত্রহরণ প্রসঙ্গ আমরা প্রত্যেকেই জানি, আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। এরপর ইন্দ্রদেবের যজ্ঞ হচ্ছে, ইন্দ্রযজ্ঞ হচ্ছে। ইন্দ্রযজ্ঞের জন্য সব মন্ডমিঠাই নিয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন বাবা তুমি ইন্দ্রযজ্ঞ কেন করছো? তখন বসুদেব এসে বলছেন বাবা ইন্দ্রযজ্ঞ যদি না করি তাহলে ইন্দ্রদেব ক্ষুব্ধ হবেন, ইন্দ্রদেব ক্ষুব্ধ হলে পরে আমাদের এই যে চাষবাস হচ্ছে সব ইন্দ্রের কৃপায়। ইন্দ্র আস্তে আস্তে মাগো মা, একটু আস্তে, আর একটু সময়। আমি জানি তোমাদের খুব বিরক্ত করছি, তোমাদের খুব অসুবিধা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আর একটু সময় অপেক্ষা করো, আর জ্বালাবো না, কেন এটা আমাদের কর্তব্য। তো এটা প্রসঙ্গটা না বলে বিশ্রাম দিতে পারছি না। তো ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন ওর পিতা নন্দ মহারাজকে যে বাবা তুমি কেন ইন্দ্রযজ্ঞ করছো? বলে ইন্দ্রযজ্ঞ না করলে পরে ইন্দ্র মহারাজ আমাদের উপর কুপিত হবেন। তো বলছে ইন্দ্র কেন কুপিত হবে? ইন্দ্র তো কুপিত হবার কিছু নাই। বলে এই জগতে যা কিছু হচ্ছে সবই তো ভগবানের ইচ্ছায়। তো ভগবান এই শীত গ্রীষ্ম বর্ষা এরা তো তার নিজের কর্ম অনুসারে কাজ করছে, এখানে ইন্দ্রের কোনো দায়িত্ব নেই। তো এরা নিজেদের কর্ম অনুসারে কাজ করছে। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলায়তে, সুখম দুঃখম ভয়ং সোমম কর্মণৈব বিপ্লবতে। মানুষ যেমন যেমন কর্ম করে সেই কর্মের অনুসারে তারা প্রাপ্ত হয়, সেই ভোগ করে। তা শীতকাল, শীতের সময় তো শীত আসবে, বর্ষাকালে তো বৃষ্টি হবে, গরমকালে গরমই হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। এখানে ইন্দ্রের কি কাজ? এখন ছেলের কথা শুনে বলছেন বাহ তুই তো বুদ্ধিটা ভালো দিয়েছিস, কিন্তু বাবা যদি কিছু অঘটন হয় তখন কি হবে? এই চলে গেছে,
বিশ্রাম দেবো, চলে আসো। হ্যাঁ, আরো বাড়ি বলবো, সব তো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমার তো বাড়াতে অসুবিধা নেই, আমি ভগবানের কথা বলতে আমাদের তো কাজটাই এটা, ভগবানের কথা বলার জন্য আমাদের আশা। আমার তো বলতে ভালো লাগে, তোমাদের উদ্গ্রীবতা দেখে আমি ওই জন্য তাড়াহুড়ো করছি, নাহলে এক একটা বিষয় বলতে গেলে এখন ঘন্টা দুয়েক লেগে যাবে। হ্যাঁ, ব্রহ্মমন লীলা 2-3 ঘন্টার নিচে নামানো যায় না, শেষ বিশ্রাম দেওয়া যায় না। হ্যাঁ, দাঁড়া দেবো। হ্যাঁ, না আমি এই কীর্তনটা করে, তো ভগবান বলছেন কর্মনা জায়তে জন্তু কর্মণেই বিজায়তে। হে পিতা, কর্ম অনুসারে মানুষ তার ভোগ পায়, এর জন্য কেউ দায়ী নয়। তো ইন্দ্র কি করবে? ইন্দ্র তো একটা কর্তব্য, ইন্দ্রের কাজ ওটা, ইন্দ্রের কথা শোনা যাবে না। তোমার যদি কিছু দিতেই হয় তাহলে গিরিরাজকে দাও, যে গিরিরাজের তটে আমরা ওই সুন্দর সুন্দর ঘাস হয়, সেই ঘাসকে গাভীরা উত্তম দুধ দেয়, শক্তি সবল হয়, আমরা চাষবাস করতে পারি, কত কত উপকার হয়। গিরিরাজের পর্বতের ছত্রছায়ায় মেঘ আসে, সেখান থেকে মেঘ আকাশে থেকে তারপর বৃষ্টিপাত হচ্ছে, এ তো গিরিরাজের কৃপা। তো গিরিরাজকে কিছু ভোগ দাও, যে ভোগগুলো তুমি দেবরাজ ইন্দ্রকে দিচ্ছ সেটা গিরিরাজকে দাও। ছেলের কথা শুনে বাবা খুব আপ্লুত, সবাই বলছেন দেখেছো ছেলের কত বুদ্ধি। বাবা তখন অহংকার মানে গর্বে বুক ফুলে গেছে, বলে আমাকে গর্গাচার্য বলেছিলেন এ কোনো সাধারণ ছেলে নয়, এ একদম খুব উচ্চ স্তরীয়, কোনো এক জগতে এ ভগবানের রূপ ছিল, হ্যাঁ, নারায়ণের রূপ ছিল, আমাকে বলেছে। বাবা তো একদম, ছেলে যদি কোনো মহৎ কাজ করে বাবার বুক ফুলে যায় গর্বে। বলে গর্বটা খারাপ? বলে গর্ব খারাপ নয়, গর্ব ভালো জিনিস, কিন্তু অহংকারটা খারাপ। অহংকার যদি অহংকারও খারাপ নয় যদি সেটা অন্যের ক্ষতি না করে, যদি নিজেকে উন্নত করতে সাহায্য করে, সেটা ভালো জিনিস। তো তাহলে কি করবো বাবা, তুই পথ দেখা। ভগবান বলেন তুমি চলো, যে যে জিনিস দ্রব্য সামগ্রী গিরিরাজকে দাও। তো কি মন্ত্রে দেবো? ভগবান বলেন আমি মন্ত্র বলে দিচ্ছি, গিরিরাজকে সেই মন্ত্রে অর্পণ করো। মন্ত্র বলে দিচ্ছেন, বলছে কই খাচ্ছে তো না। বলে দাঁড়াও, এই তো সবে দিয়েছ। হঠাৎ করে চোখ বন্ধ করে ভগবান এক স্বরূপ ওর মধ্যে প্রবেশ করালেন, গিরিরাজের মধ্যে। বিশাল বিশাল গিরিরাজের সেই পাথরের হাত বেরিয়ে এলো, গিরিরাজের মধ্যে থেকে হাঁ বেরিয়ে এলো, আর দুটো হাত করে এক একটা সেই গরুর গাড়িকে নিচ্ছে আর মুখের মধ্যে ঢালছে খাবার দাবার। এইবার বলছে বাহ, আমাদের ভগবান খাচ্ছেন। এখন আমাদের মনে প্রশ্ন হয়, আমাদের ভগবান এসেছেন, তিনি খেলেন কি খেলেন না কি করে বুঝবো? বলে না, প্রথমত তো আমাদের সেই দৃষ্টি নাই, ভগবান খাচ্ছেন সেই দৃষ্টি আমাদের নাই, সেই দৃষ্টি তৈরি করতে পারি নাই। ভগবান খান। कौन कहता है भगवान खाते नहीं, माँ यशोदा की तरह तुम खिलाते नहीं। আমি যে বলছি कौन कहता है भगवान खाते नहीं, একটা পদ আছে, কে বলে মা ভগবান খান না? বলে যশোদার মতন খাওয়াতে তো জানো না। कौन कहता है भगवान रोते नहीं, কে বলে ভগবান কাঁদতে জানে না? বলে ব্রজ গোপীদের মতন কোনদিন কাঁদিয়ে দেখেছ? দেখনি। कौन कहता है भगवान হাসতে নেই। ওই যে ব্রজের সখারা যখন ভগবানকে হাসায়, ভগবান খিলখিল করে হাসে, হাসেন কাঁদেন। ভক্ত হতে হবে, ভক্ত প্রেমিক হতে হবে, তবে তো ভগবান হাসবেন, ভগবান তোমার হাতে খাবে। এখনো প্রমাণ আছে, ওই ভগবান নাড়ু খেয়েছেন, এখনো হাতে এসে নাড়ু লেগে রয়েছে, এমন প্রমাণ আছে। বসুদেবের গৃহে এখনো প্রমাণ আছে, অসংখ্য অসংখ্য প্রমাণ আছে। গোপাল শ্রাদ্ধ করেন, করাতে হয়,
সাক্ষী দেন, সাক্ষী গোপাল নাম আছে, উড়িষ্যায় যাবে তবে সাক্ষী গোপাল আছে, সাক্ষী দিয়েছেন। করাতে হবে তো, আমরা করাতে জানি না, তাকে দিয়ে করাতে পারি না, আর নিজেও করতে জানি না, নিজেও সেই দৃষ্টি নাই। ভগবান খান, আমরা দেখছি পূর্ণ থালা গেল, আবার পূর্ণ থালা ফিরে এলো, তার মানে কি? কোনো খাবার চিহ্ন নাই। বলে প্রথমত ভগবান দৃষ্টি দিয়ে আহার গ্রহণ করেন, পূর্ণ দৃষ্টি দিয়ে দেখলেন পূর্ণ ভগবান, তিনি কখনো অপূর্ণ রাখেন না। যেমন ভাবে পূর্ণ ছিল আবার পুনরায় সেই পূর্ণই করে দেন, অপূর্ণ রাখেন না। পূর্ণ ভগবান তো, তাই তিনি অপূর্ণ রাখেন না, পূর্ণ করে দেন। তিনি খেয়ে নিলেন, আবার পুনরায় যেরকম ছিল সেরকম করে দিলেন। তাই সেটা অধরামৃত। ভগবানের প্রসাদ মানে অধরামৃত, তার খাওয়া জিনিসটা আমরা গ্রহণ করছি, তিনি খেয়ে আবার আমাদেরকে দিয়েছেন প্রসাদী। ভক্তরা এই মানটাই গ্রহণ করেন, আমাদের সেই দৃষ্টি নাই। তো নন্দ মহারাজ দেখলেন গোপাল বিশাল বিশাল হাত বার করে গিরিরাজ গ্রহণ করছেন, অন্ন গ্রহণ করছেন। এটা বৃন্দাবনের শোভা, এটাই সেই বৃন্দাবনের নিজস্ব শোভা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালার বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই গাভীগুলি গোচরণে চড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচরণে ছড়ায় ধুলি। সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি। আহা কি সুন্দর! মানে মহাজনগণ এই পদটা বিশ্লেষণ করছেন। এই যে গাভীরা ওই গোচরণে যায়, তাদের যে ধুলা এখনো সেই বৃন্দাবনের আনাচে কানাচে গোবিন্দের চরণ ধুলি সেই বালির মধ্যে মিশে রয়েছে। আর গোবিন্দ যখন সখাদের সঙ্গে আলিঙ্গন করছেন, তাদেরকে আলিঙ্গন করছেন, বলে অপূর্ব তার শোভা। ভক্ত এবং ভগবানের যে অপূর্ব মিলন, সেই মিলন আমরা যারা দর্শন করেছেন, পদকর্তা সেটাই বলছেন। আজও সেই গাভীগুলি গোচারণে চড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি। বড় লাগেলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। জয় রাধে, জয় রাধে, জয় গৌর, জয় সন্তাই খুব সুন্দর। আজও সেই রাধা রানী
বাঁশির সুরে পাগলিনী আজ সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি আহা অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো বাজে। বাঁশি বাজে তারা দেখার বাজে তারা দেখতে পায়, এখনো কিন্তু আমাদের তো সেই দৃষ্টি নাই। বাঁশি বাজে বাজে রে আজও সেই নীল যমুনা জলানিতে যায় ললনায় আজ সেই নীল যমুনা জলানিতে যায় ললনা আজও সেই নীল যমুনায় জলানিতে যায় ললনায় আজ সেই নীল যমুনা জলানিতে যায় ললনা আকাশে কৃষ্ণ আসে সেই ছলনায় কৃষ্ণ আসে সেই ছলনা আহা, কৃষ্ণ আসে সেই ছলনায় কৃষ্ণ আসে সেই ছলনা কদম তলায় রে এখনো শিবির বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। যারা দেখতে পায় তারা এখনো দেখতে পায়, এখনো সেই ব্রজর ধুলার মধ্যে গোবিন্দের অঙ্গ গন্ধ অঙ্গ ছটা এখনো ব্রজের বৈষ্ণব সাধুরাও সেটাকে উপলব্ধি করে। তো ভগবান গিরিরাজকে ধারণ করলেন, নাম হয়ে গেল গোবর্ধন। এই গিরিরাজকে পূজা হলো। ইন্দ্র বড় প্রকোপ করলেন, ইন্দ্র রেগে গেলেন, যেহেতু ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে দেবরাজের এই গিরিরাজ পূজা হয়েছে, তাই দেবরাজ ইন্দ্র 7 দিন ব্যাপী প্রবল বৃষ্টি দিলেন, প্রচন্ড ঝড় হলো, বৃষ্টি হলো। ভগবান শ্রী গোবিন্দ করলেন কি, গিরিরাজকে নিজের 20 আঙ্গুলের মধ্যে তুললেন, জগৎ সংসারকে দেখালেন, 20 আঙ্গুলের মধ্যে গিরিরাজকে ধারণ করলেন। আমি অনেক ডিটেলসে যাচ্ছি না, খুব সংক্ষিপ্তভাবে বলছি। মহাজনগণ বলছেন 7 দিন ব্যাপী কৃষ্ণ ওই গিরিরাজকে একভাবে কিভাবে ধরেছিল? বলেন শ্রীমতী রাধারানী বাম অঙ্গিনী, তিনি বাঁ দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শক্তি সঞ্চার করছিলেন। কেন? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি বস্তু পরমান। তো ভগবান শক্তিমান, কিন্তু যদি শক্তিটাই না থাকে তাকে তো শক্তিমান বলা যাবে না। শক্তিমান তখনই হবে যখন শক্তিটা তার মধ্যে সংযোজন হবে। তো শ্রীমতী রাধারানী যখন তার কৃপা দৃষ্টি গোবিন্দের দিকে দিয়েছেন, গোবিন্দের ওই রাধারানীর তির্যক নয়নে তাকিয়ে রয়েছেন, শরীর রয়েছে দূরে কিন্তু নয়নটা রয়েছে গোবিন্দের দিকে, আর গোবিন্দের নয়ন রাধারানীর দিকে। ওই একে অপরের নয়নের যে দৃষ্টিতে ওই যে ভারী বস্তুটা তার কাছে আর ভারী মনে হচ্ছে না। তাই জগৎ সংসারকে দেখাচ্ছে, ওহে জগতের জীব, আমার কাছে যদি রাধারানী থাকে, এই গিরিরাজকেও আমি একদম 20 আঙুলে ধরে রাখতে পারি। হ্যাঁ, তা আমরা দেখলাম গিরিরাজকে ভগবান শ্রী গোবিন্দ ধারণ করলেন। বলো गिरिराज महाराज की, बोलो गिरिराज महाराज की जय जय श्री राधे श्याम। আজকে আমরা এই ভাগবতী কথার এখানে বিশ্রাম।